দর্শক, এই মুহূর্তে সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্য। সেখানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। মোহন, একটু জানাবেন মন্ত্রিপরিষদের শপথের বিস্তারিত কি আছে এবং সেখানে 4টায় শপথ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে, এখন পর্যন্ত কি অবস্থা? শপথ অনুষ্ঠান একদম শুরু হবে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে যাদের নাম আমরা দেখেছি বা নামগুলো আমরা পেয়েছি মন্ত্রী পরিষদের তালিকায়, তাদের অনেকে এসেছেন। তাদের মধ্যে একজন হাবিবুর রশিদ হাবিব আছেন, ঢাকা নয়ের সংসদ সদস্য। আমরা তার সাথে একটু কথা বলবো। হাবিব ভাই, আমরা লাইভে আছি, অভিনন্দন আপনাকে। একটু জানতে চাই, আপনার নাম মন্ত্রী পরিষদের তালিকায় দেখলাম, প্রতিমন্ত্রী তালিকায়, কেমন লাগছে, কি অনুভূতিটা? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দেখুন, আমরা হাজার হাজার সহযোদ্ধাদের আত্মত্যাগ, জুলাই ছাত্র জনতার আত্মত্যাগ, শরীফ ওসমান হাদির আত্মত্যাগ, অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি বাংলাদেশ চেয়েছিলাম, গণতান্ত্রিক বাংলাদেশ, ভোটাধিকারের বাংলাদেশ। সেই বাংলাদেশটির শুভ সূচনা হচ্ছে আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং সেখানে আজকেই দুটি সিদ্ধান্ত আমাদের সংসদীয় কমিটিতে এসেছে। একটি হচ্ছে যে বিশেষ কোঠায় সংসদ সদস্যরা গাড়ি আনতে পারবে না এবং প্লট পাবে না। এই যে একটি সিদ্ধান্ত যে রাষ্ট্রসভা, রাষ্ট্রের মালিকানা সবার, এবং রাষ্ট্রের অধিকারটি সবাই ভোগ করবে। আমরা যে আগামী বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক মার্কে সম অধিকারের বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছি, সম্প্রীতির বাংলাদেশ, এটি হচ্ছে তার প্রমাণ। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তবে মনে করছি এটি আমরা রাজনৈতিক ক্ষমতাটা দায়িত্ব মনে করি, আগামী দিনে যাতে আমরা দায়িত্ব পালন করে এই দেশকে গড়তে পারি তারেক রহমানের, সেটি হচ্ছে। কোন মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন একটু? আমি এখনো শিওর না। তারপরে সারা দেশের মানুষ আসলে এই সরকারের দিকে এখন তাকিয়েছে, অনেকদিন পরে একটা নির্বাচন হচ্ছে। হ্যাঁ, একটু ছোট্ট করে যদি বলেন যে আসলে মানুষের এক্সপেকটেশনগুলো আপনারা কিভাবে আসলে নেবেন? আমরা যে রাজনীতি করি, আমাদের কাজই হচ্ছে এই দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে। সুতরাং মানুষ এই দেশকে নিয়ে ভাবে যে দেশটি মানুষের মৌলিক অধিকার, মানুষের যে কথা বলার অধিকার, সেগুলি তারা হবে এবং দেশটি উন্নয়নের পথে যাবে। আমরা সেই মানুষের অধিকারগুলি বাস্তবায়ন করতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো। আমরা এখানে দেখছি ঢাকা 18 সংসদ সদস্য রয়েছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই সরকার বা এই যে মন্ত্রিপরিষদ গঠন হতে যাচ্ছে, তারা কেমন করবে, মানে আপনাদের এক্সপেকটেশন, জনগণের এক্সপেকটেশন কতটুকু? না, আলহামদুলিল্লাহ আমরা মনে করি এই সরকার অনেক ভালো করবে, কারণ এই সরকারটা জনগণের সরকার। দীর্ঘদিন সরকার রাজনৈতিক দলের সাথে জনগণ আন্দোলন করেছে, আন্দোলন করে তারা ভোটাধিকার ফিরে নিয়ে আসছে। আর সেই জনগণের ভোট দিয়ে যেহেতু আমাদেরকে নির্বাচিত করেছে, ইনশাল্লাহ তারেক রহমানের যে টার্গেট, তারেক রহমানের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দেশের মানুষ সহযোগিতা করব। যে আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই, সেই মানবিক রাষ্ট্র গঠন করার জন্য সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছে। ইনশাল্লাহ বিএনপি জনগণের পাশে থাকবে, জনগণ বিএনপির পাশে থেকে তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলবো, ফেনীয়াকের এমপি রয়েছেন রফিকুল ইসলাম মজনু। আপনার সাথে একটু কথা বলতে চাই। যদি বলেন যে আসলে আপনাদের এই যে মন্ত্রিপরিষদ গঠন হতে যাচ্ছে, মানুষের প্রত্যাশাগুলোকে আপনারা কিভাবে প্রায়োরিটাইজ করবেন, কি কি বিষয়ে আপনারা বেশি জোর দিবেন? দেখেন, এবার নির্বাচন আসলে একটা বহুদিনের প্রতীক্ষিত নির্বাচন। 16-17 বছর মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমাদের উপর জনগণের অনেক প্রত্যাশা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব জনগণের প্রত্যাশা সুন্দর করে পূরণ করতে, এলাকার উন্নয়ন করতে, মানুষের মঙ্গলের জন্য কাজ করতে, এবং এটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ একযোগে সবাই আমরা একসঙ্গে কাজ করব। মন্ত্রিপরিষদের তালিকা আমরা দেখলাম, নিশ্চয়ই আপনিও দেখেছেন, কেমন লাগলো আসলে? হ্যাঁ, প্রবীণের সমন্বয়ে একটা ভালো মন্তব্য রয়েছে। আমরা আশা করি এদের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আমরা একটু সিলেটের এমপি রয়েছেন এম এ মালিক। মালিক ভাই, আপনার সাথে একটা মিনিট কথা বলতে চাই। এই যে ক্যাবিনেট গঠন হতে যাচ্ছে, এটা আসলে এক্সপেকটেশনটা কি এবং জনগণের প্রত্যাশা এই ক্যাবিনেট কতটুকু মেটাতে পারবে? ক্যাবিনেটটা কেমন হচ্ছে? গত 15 বছর যে মানুষের যে প্রত্যাশা ছিল, যে এই দিনের অপেক্ষায় ছিল, মানুষের ভোটাধিকার ফিরিয়ে পাবে, আনন্দের সহিত ভোট দিতে পারবে, ফ্রি ফেয়ার ইলেকশন হবে, এই দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে। যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 15 বছর দেশের বাইরে থেকে নেতৃত্ব দিয়ে এই দেশের মানুষের আন্দোলন সংগ্রাম করেছে। মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসি, এই পার্লামেন্টে আজকে কার্যকর হবে পার্লামেন্টের। আমরা
আশা করি এই দেশের মানুষের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবার, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে, সংসদীয় গণতন্ত্র এই দেশে কার্যকর হবে এবং তারেক রহমান 31 দফা রাষ্ট্র সংস্কার এবং মেরামতের জন্য যে কর্মসূচি জাতির উদ্দেশ্যে দিয়েছেন, এটা জাতি খুব বেশি উপকৃত হবে। আমরা বিশ্বাস করি আপনাদেরও ফ্রিডম সেইখানে অবভিয়াসলি থাকবে। থ্যাংক ইউ। আমরা আরো কথা বলবো। আমরা দেখছি চট্টগ্রামে 8 আসনের এমপি রয়েছেন এরশাদুল্লাহ, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব, তার সাথে একটু তার থেকেও জানার চেষ্টা করব। আমরা দেখছি এখানে যারা